মাওলা আলী কি মাওলা, মাওলা কি আলী? বেলায়েতের বাদশা যিনি, কোন কর্ম করিয়া তিনি মাওলাইয়াত এই জগতে পায় জানিবার বিষয়। গানটা করছে না? করছে। মাওলাইয়াত কিবা বস্তু হয়? মাওলা আলী পাইল তা কর্মের, কোন কর্মের বিনিময়? কেন কাবা ঘরে জন্ম আলী? আল্লাহর পবিত্র কাবা ঘরের কথা বলা হয়েছে যে পৃথিবী জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে মানুষ বেশে একজনই জন্ম হয়েছে, তিনি মাওলা আলী। আর কারো জন্ম হবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে। কোন কর্ম করে মাওলাত পাই সেই বিষয়ে আমার কথা বলতে হবে। আর এই বেলায়েতরা আদান প্রদান হয় কিভাবে? আমরা পুরুষরা তো সিনার বেদ সিনা দিয়ে পীরের কাছে থেকে ভক্তের সিনাই দিয়ে দেয়, কিন্তু মেয়েরা কিভাবে বলছে না কথাটা? আপনারা কি কথাগুলো মনে আছে? আছে। মেয়েরা কিভাবে দেয়? এদিকে আসেন কে বাবা, কারে দিবেন দেন। আমার প্রিয় নবীজি নবী পাক হিজরত করেছিলেন। হিজরত করলেন কোথায়? মক্কা থেকে। কথা কন না মদিনা। একটু কথা কই, হা না কই। ওই যে কইছে আল্লাহ মানুষের জবানটা খুলে দেন, একটু আওয়াজ দিবেন। রাসূল পাক প্রিয় নবী, নূর নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনা। একটা অমুসলিমকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি রাতের অন্ধকারে পলায়ন করে। তার নাম হলো তুব্বা বাদশা। শত সহস্র সাহাবীদ্বয় থাকা সত্ত্বে সঙ্গে কেউ ছিল না। 22 বছরের বালক, তার নাম হলো মাওলা আলী। 22 বছরের টাগরা যুবক, তিনি হলো মাওলা আলী। সঙ্গে ছিল একমাত্র মাওলা আলী। সে রাসূল পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহ রসুল আর মাওলা আলী একই ঘরের মধ্যে শয়নে ছিল। নূর নবী ছিল, মাওলা আলী ছিল। মাওলা আলীকে পাঠিয়ে দিল, কারণ মক্কার মানুষ সেদিন প্রতিজ্ঞা করেছিল যে যে পর্যন্ত মুহাম্মদের মস্তকটা দ্বিখণ্ডিত না করব, এই পর্যন্ত একটা খানার মধ্যে আমরা মুখ লাগাবো না। মুহাম্মদকে কি কেউ মারতে পারবে? না। রাখে আল্লাহ, মারে। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? মাওলা আলীকে বলল তুমি চলে যাও মদিনায়, আনসারী গোত্রে চলে যাও। এই দেশের মানুষ আমাকে আলামিন বলে ডাকে। আল্লাহ রসুলের এক নাম হলো আলামিন। আলামিন মানে হলো বিশ্বাসী।
আলামিন মানে হলো বিশ্বাসী, আমার রসুলের মতো বিশ্বাসী এই জগৎ আর কেউ। কিছু মানুষের ধন রত্ন টাকা পয়সা সোনা গহনা ইত্যাদি ইত্যাদি আমার রসুলের কাছে আমানত রাখছিল যে রসুল আপনার কাছে এই ধন সম্পত্তি রাখলে আমানতের খেয়ানত হবে না। এজন্য রসুল পাক বলল, মাওলা আলী এই জিনিসগুলা তুমি মানুষের মাঝে বন্টন করে দিতে হবে আমার। এজন্য তুমি আনসারী নাজ্জার গোত্রে চলে যাও। সেখানে আর কেউ গেল না, আল্লাহ রসুল চলে গেল মাওলা আলীর কাছে সমস্ত কিছু রাইখে। আল্লাহ রসুল চলে গেল কিভাবে? আল্লাহ রসুলকে বলল, আল্লাহ বলছে হে রসুল, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। হে রসুল, আপনার দক্ষিণ হস্ত, দক্ষিণ হস্ত মানে কি? ডান হাত। দক্ষিণ হস্ত মানে ডান হাত। দক্ষিণ হস্ত সম্মুখে বাড়িয়ে দেন। সম্মুখে বাড়িয়ে দিয়ে আল্লাহ রসুলের পবিত্র হস্ত মোবারকে কিছু ধূলিকণা আসলো। আল্লাহর পবিত্র কোরআনের একটা সূরার একটি আয়াত পাঠ করে ওই ধূলিকণার মধ্যে ফু দিল। আল্লাহ জবানে জানিয়ে দিল জিবরাইল মারফত, আমার বন্ধুকে জানিয়ে দাও সে যে ধূলিকণার মধ্যে ফুৎকার দিল ওই ফুটা সে দেয় নাই, ওই ফুটা আমি আল্লাহ নিজেই দিই। আমরা বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চাদর মুড়া দিয়ে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, বেলায়েতের সম্রাট, বেলায়েতের ইমাম, সেদিন মক্কার মানুষ বলছিল যে এই ঘরে যাকে পাবো তাকেই হত্যা করব। একজনে কয় একটা কূপ দে, একজনে কয় তরবারি দিয়ে আঘাত কর, একজনে কয় লাথি মার, একজনে কয় থাপ্পড় মার, আর একজনে কয় কারে মারতে আইলাম কেই বা এই চাদরের নিচে শুয়ে আছে, আমরা একটু দেখে নিই। চাদর যখন উঁচু করছে তাকিয়ে দেখে সেখানে শুয়ে আছে মাওলা আলী। মাওলা আলীকে বলল, ওই বেটা তুই জানিস না আজকে এই ঘরে যাকে পাবো তাকে আমরা হত্যা করে ফেলবো। মাওলা আলী বলছিল ওটা যাই নাই তো আমি শুয়ে রয়েছি। আমার রাসূল পাকের জন্য, আমার নূর নবীর জন্য, আমাদের প্রিয় নবীর জন্য যদি আমার জীবনটাও চলে যায় আমার মৃত্যুটা হয়ে যাবে ধন্য। আমার মৃত্যুটা ধন্য হয়ে যাবে। এই জন্য রাসূল পাকের সাথে কারো কোনো তুলনা নাই। 3 দিন পর আনসারী নাজ্জার গোত্র মাওলা কায়নাত আসসার কাররার, বেলায়েতের সম্রাট, বেলায়েতের ইমাম হযরত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, কথা কি খারাপ লাগে? মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু যখন 3 দিন পরে আনসারী নাজ্জার গোত্রে গিয়ে চলে গেল, সেদিন জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ মহান রব্বুল আলামিন, সর্ব সৃষ্টিকর্তা, পরম দয়ালু, অসীম করুণাময় মহান রব্বুল আলামিন আল্লাহ পাঠিয়ে দিয়েছে জিবরাইলকে, যাও আমার বন্ধুর জন্য যে নিজের জীবনটা বাজি রাখতে পারে সে যা চাবে আমি আল্লাহ তাই তাকে দিব। যা চাবে মাওলা আলী, যা চাবে। এই জন্য চাইতে গেলে ঠকা হয়। চাইতে গেলে কি হয়? কথা বলবেন না। না চাইতেই যে দেয় সে হলো দয়া, সে হলো পরম আল্লাহ, পরম করুণাময় মহান রব্বুল আলামিন। তিনি বলল, তুমি যে 3 দিন আগে আমার দুস্থ হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জন্য নিজের জীবনটা যে বাজি রাখছো, এর বিনিময়ে যা চাইবে তাই পাইবে। মাওলা আলী কোনো কিছুই চাই নাই। সেদিন আল্লাহই ঘোষণা করছে
তার পবিত্র জবান মোবারকে বলছে, এই বিনিময়ে আমি তোমাকে মাওলায়াতের সম্রাট ঘোষণা করব। একটা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে একটা কথার জবাব আমি কেবল দিলাম, কথা বেশি কম না, আমি একেবারে পাতাইলে মাইলে দিছি, বেশি কথা বলবো না। মাওলা শব্দের অর্থ হলো প্রতিনিধি। মাওলা শব্দের অর্থ কি? প্রিয় পাত্র, অভিভাবক, আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহর প্রিয় পাত্র হলো মাওলা আলী। এই জন্যই তার কাবা ঘরে জন্ম। আল্লাহর বন্ধুর জন্মটা কোথায় হবে? আল্লাহর ঘর যেখানে, সেখানেই হবে। কারণ মাওলা আলী হলো আল্লাহর প্রিয়তম একজন বন্ধু, যিনি বেলায়েতের সম্রাট, বেলায়েতের ইমাম। তিনি হলো আমাদের এই রিসালাত, মাওলায়াত, খেলাফত, মালামাত, রিয়াদাত, বাশারাত সমস্ত কিছু যার দায়িত্বে আছে তিনি মাওলা আলী। এজন্য আল্লাহর বন্ধু যিনি, তারে আল্লাহ অন্য জায়গায় পৃথিবীতে আবির্ভূত করে না, তার পবিত্র ঘরেই তাকে জন্ম দেয়। এখন কথাটি আমি কাইটা, মানে ওই যে আমার এক বইতে আছে, হে খালি কথায় কথা কয়, কাইটা সাইটা বাইটে, মানে কথা সাইটটা কাইটা বাইটটা দিলাম। একটা গান গাবো, আপনিও প্রস্তুত হয়ে যান। নথিপত্র যা আছে সব আজকে বাই করে। হ্যাঁ, কারণ নতুন খাতায় তো সবকিছু লেখা থাকে না। ওই যে বাবের আমলের যে খাতা বাতা আছে না, এগুলাই করে। আমার সব মনে আছে। সময় দিবেন তো? সময় দিবেন? ওই যে মাওলা আলীর শক্তিটা কিভাবে উনি পায়, মাওলা আলীর শক্তি পাইতে জালাল সরকারের অপেক্ষা। মাওলা আলীর শক্তি এখন অর্জন করা যাবে একমাত্র একজন কামেল মুর্শিদ ছাড়া, তা কখনো সম্ভব না। একজন ওলি, কামেল, পীর, মুর্শিদ, নায়েবে রাসূল তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে, তার জাতের সাথে সিফাতে মিশ্রিত করে, এই দেহের নিত্যের সমস্ত কিছু অর্পণ করে, তার সাথে যখন লয় প্রাপ্ত হয়ে যাবে, পাকপাঞ্জাতন সাবুদ হবে। পাকপাঞ্জাতন সাবুদ হইলে তার দেহের মধ্যে মাওলা আলীর শক্তি যাবে। খারাপ বলছি? ওই যে মেয়েরা কিভাবে বেলায়েত নিব, এগুলা আমার সব মনে আছে। এগুলা অনেক আগে রেকর্ডিং করা। আমাদের ওনার এক ভক্ত ছেলের নাম হলো খাজা বাবা। আইছে না? আমার এক ভাইয়ের নাম হলো খাজা। এই যে খাজা মঈনুদ্দিন চিশতি যদি ভারতবর্ষে না আসতো, আমরা কি কেউ মুসলমান হতে পারতাম? না। পীর মুর্শিদের দরবারে যাইয়া, আল্লাহর ওলিদের দরবারে যাইয়া নিজেকে সাজতে হবে নারী। কি সাজতে হবে? নারী। পুরুষ পরওয়ারদিগার, মালিক, সেই মালিকের সত্তা যিনি অর্জন করে তিনি হলো পুরুষ। পুরুষ মানে মালিক, আর আমরা সবাই নারী। আমার স্ত্রী যিনি, তিনি প্রকৃতই নারী, আমি হইলাম প্রকৃতি। প্রকৃতি মানে নারী, আর প্রকৃতই নারী। আমরা সবই নারী। পুরুষ যিনি, যার যার পীর, তার তার কাছে পুরুষ।
এই জন্য খাজা বাবা কয়েকজন ভক্ত নিয়ে রাস্তাতে যাইতেছে, তো আচ্ছা আচ্ছা একটা ভক্ত মেয়ের সাথে একটু সাক্ষাৎ হয়েছে। বাহ একটু কথাটা খেয়াল করে বিরক্ত মনে করতেছেন? আচ্ছা, কথাটা যখন ভাবের কথা জিজ্ঞাসা করছে, মাফ করে আগে ক্ষমা চাই, সবার কাছে ক্ষমা চাই। এই কথাটা আমার বলা ঠিক না, তারপরে বলতে হয়, পালা অনুযায়ী বলতে হয়। কথা এসে পড়ছে, কথার পিছনে কথা। আমি যত কথা বলবো তাকে বলবো, সে যত কথা বলবে আমাকে বলবে। আমরা অন্য দিকে যাব না, মারামারি আমরা দুইজনেই করব, অন্য কেউ করবো। চার পাঁচজন ভক্ত নিয়ে যাইতেছে, খাজা মঈনুদ্দিন চিশতি আগে যাইতেছে, পীর মুর্শিদ তো আগে যায়, পিছনে পিছনে তাল বিলাম থাকে, সফর সঙ্গী থাকে। তারা দয়ালের সামনে কখনো যায় না, কারণ দয়ালদের পিছনে রেখে সামনে যারা যায় কি হয়? কথা কর না বেদবি। আগে গেলেও দোষ, পিছে গেলেও দোষ, সমান সমান তো যাওয়াই যাবে না। সমান সমান কি যাওয়া যাবো? আচ্ছা, আমি আর আমার পীর কি সমান সমান? তাহলে সমান সমানে গেলেও দূর, পিছে গেলেও দূর, সামনে গেলেও দূর। একটা ভক্ত মেয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, উনি ভক্ত মেয়ের ধৈর্য আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই, যিনি ভারতবর্ষে না আসলে আমরা কেউ মুসলমান হতে পারতাম না, তিনি ভক্ত মেয়ের সাথে একটা প্রেমালিঙ্গন করছে, রাব্বি জিদনি ইলমা। এখন পিছে যে ভক্তরা আছে তারা কইতেছে যে উনি যখন করলো তাহলে আমরাও করি। বাবা যখন করলো তাহলে আমরা আর এটা বাকি থামুকে। তো উনিরা ওই ভক্তরাও জানে ওই শুরু করছে, হ্যাঁ প্রেমালিঙ্গন শুরু করছে। হ্যাঁ, আল্লাহর ওলি খাজা বাবা উনি করছে হলো প্রেমালিঙ্গন, আর ওই ভক্তরা ওরা করছে হলো কামালিঙ্গন। আচ্ছা, কামালিঙ্গন আর প্রেমালিঙ্গন কি এক? একটা হলো কামের ধাক্কা আর একটা হলো কোনটা কোন ধাক্কা এটা কিন্তু অনুভব করা যায়। বাবাই তো বুঝে হালাইছে আল্লাহর ওলি, যিনি ডাইনেও জানে, সামনেও জানে, পিছনেও জানে, যিনি রোহানি জগতে ওলি, যিনি মাতৃগর্ভে ওলি, যিনি দুনিয়ায় থাকতে ওলি, হ্যাঁ, তার নাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই। তিনি অন্তর্যামী, তিনি বুঝতে পারছে, বুঝতে পাইলে যাইয়া একটা বাজারে গেছে, বাজারে যাইয়া ওই যে কর্মকার আছে না, ওই যে লোহা লোহা কামার, ওটা কর্মকার কয়, তাই না? কি কয়? কর্মকার যে লম্বা লোহার খন্ড, ওটা আগুনে তাপ দিয়ে লাল বানায়। লাল যখন বানাইছে আল্লাহর ওলি ওইটারে ধরছে, ধইরা লম্বাটা টান দিয়ে বলছে রাব্বি জিদনি ইলমা। তখন ভক্তরা কয় হায় হায় এটা কি করে, দয়াল এটা কি করতেছে? কয় যে এবার তোরা এটার সাথে কোলাকুলি কর। এর সাথে কোলাকুলি কর। কয়বার জানি রে কেমন কথা কর, এটা না আগুন। ওই রাস্তায় যার সাথে কোলাকুলি করলি এটা তার সাথে আগুন। হ্যাঁ, ওটা তার সাথে বেশি আগুন। যদি মন একবার এদিক সেদিক যায় তাহলে অনন্তকাল দুজকের মধ্যে থাকবে। এই জন্য বাবা প্রেমালিঙ্গনের মাধ্যমে ভক্তের সাথে, গুরুর সাথে, স্ত্রী হলো ভক্তা, নারী প্রকৃতই নারী, নারী আর যখন গুরু, গুরু হলো বাবা, আর ভক্ত মেয়ে সে হলো মা। বাবা আর মায়ের মধ্যে কোনো অন্যমনস্ক থাকতে পারে? কখনো থাকতে পারে না। ওটা প্রেমের আলিঙ্গন, ওটা কামের আলিঙ্গন না। ওটা সিনার মে সিনার দিতে পারে, চোখে চোখে চোখ দিতে পারে, কলমে কলমে দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আরো আছে প্রশ্ন? ওই যে কইছিল একটা প্রশ্ন আছে, হয়ে গেছে গা। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি যে মিলাদ কিয়াম করাইলেন
এই মিলাদ কিয়ামে আমরা সবাই দাঁড়াইলাম, ভালো কাজ করছে, কি করেন আপনারা? কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ এটা আরশে আজিমে করছে, কোথায় কোথায় করছে? আরশে আজিমে। সেখানে ছিল সমস্ত রুহু, সেখানে ছিল 70,000 ফেরেশতা, সেখানে ছিল ওলিদের রুহু, সেখানে ছিল সাধারণ মানুষের রুহু, সেখানে ছিল নবীদের রুহু। এই জন্য আমার নবীর নাম হলো ইমামুল মুরসালিন। তিনি হলো ইমামুল মুরসালিন, তিনি হলো খাতামান নবী। কথা কি খারাপ লাগতেছে? সবাই দাঁড়ায় পড়ছে। আল্লাহ তার নিজের আসন ছেড়ে দিয়ে লক্ষাধিক ফেরেশতা লইয়া 2,70,00,000 বছর তাজিম করছে, তাহলিল করছে, তসবিহ করছে, সম্মান করছে, কিয়াম করছে। কিন্তু আমার প্রশ্ন, সেখানে 2টা ফেরেশতা একটাই দাঁড়াইছে ঠিকই, দরুদ পড়ে নাই, আর একজন দাঁড়াই নাই। একজন দাঁড়াইছে কিন্তু মনে মনে কোনো কিছুই কয়। আমি জানতে চাই, যে দাঁড়াইলো না তার নামটা কি, কেন দাঁড়াইলো না, তার অপরাধ কি, তার শাস্তি হয়েছিল কি, সে বর্তমানে কোথায় আছে? আমার জানা দরকার, বর্তমানে এই আসরের মধ্যে সে আছে না নাই? থাকলে আমাকে দেখাই দিবেন। থাকলে দেখাই দিবেন। আর যে দাঁড়াইলো, সম্মান করলো, কিন্তু জবানে কিছু বললো না, সেই ফেরেশতা কোথায় আছে? তার নামটা কি? এই কথাটার যদি আপনি সঠিক মীমাংসা দেন, তাহলে আর কোন মানুষ আমার নবীকে সম্মান দিতে কখনো বৈশা থাকবে না। সবাই আমার রাসূল পাকের নাম নূর নবী। এই যে আমরা এই যে 2টা বৃদ্ধাঙ্গলি না, অপরাধ মাফ করবে, একটা শাহাদাত, এটারে কি কয়? শাহাদাত। আর এটারে বৃদ্ধা, এটাকে কনিষ্ঠা, ঠিক না? এই জন্য 2টি বৃদ্ধ আঙ্গলি না, একটি শাহাদাত আঙ্গলি আর একটি বৃদ্ধাঙ্গলি। 2টি আঙ্গলি, বৃদ্ধাঙ্গলি, শাহাদাত আঙ্গলি, চুম্বন খেয়ে, মুখে চুম্বন খেয়ে চোখে লাগাতে হয়, আর সম্মান করে বলতে হয়। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে আমার জানা দরকার, এটা শুরু হয়েছে কবে থেকে? এটা শুরু হয়েছে কবে থেকে? কবে থেকে? নবুয়তের 46 ভাগ। কয় ভাগ? 46 ভাগ। আমার নবী হলো নবীদেরও নবী, নবীদেরও নবী। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জিন, পরি, ফেরেশতা, মানব, দানব, গাছপালা, পশু, পাখি, সিংহা, রূহ, আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতিনে নবী, সরদার দু আলম, সরওয়ারে কায়নাত, আকাইরে নামদার, রাসূলে মুকাররম, নূরে মুজাসসাম, শামসুদ দুহা, বাদ্দিন তুজানুল হুদা, সিরাজাম মুনিরা, প্রিয় নবী আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা। এই জন্য আমার নবীর সাথে কারো তুলনা নাই। এই 46 ভাগের নবুয়াতের 45 ভাগের দরজা বন্ধ, 1 ভাগের দরজা এখনো খোলা। এই স্থগিত যে 45 ভাগ, এটা আমার জানা দরকার নাই। বর্তমানে যে 1 ভাগ চলমান, এই নবুয়াতের নামটা কি? আজকাল তো খাতায় কুলাব না। ঠিক আছে, লিখতে থাকুক, আমি গাইতে থাকি। একটা গান করবো, অনেক কথা বললাম আমার রাসূল পাককে নিয়ে, মহান আল্লাহকে নিয়ে। আপনারা কি বিরক্ত মনে করছেন? এই জন্য আল্লাহ রাসূলকে 10টা তহফা দান করছে। কয়টা? 10টা তহফা দান করছে। আমি জানতে চাই তহফা শব্দের অর্থ কি, তহফা 10টা কি? এই যে প্রশ্নগুলো খেয়াল করে রাখেন। আল্লাহ রাসূল পাক নূর নবীকে আল্লাহ স্বয়ং খুশি হইয়া তাকে 10টা তহফা দান করছে। কয়টা? 10টা। এই 10টা তহফার নাম কি?
এই 10টা তহুফার বেলায়েতের মধ্যে, এখন তো বেলায়েতের জামানা, নবীদের নবুয়াতের জামানায় তহুফা জাগ্রত ছিল। সেই তহুফার বিধানগুলা কি, উহার সম্মান কি, আর 46 ভাগের এক ভাগ বর্তমানে চলমান, সেই ভাগের নাম কি, তার হাকিকতটাই কি, আর কোন ফেরেশতা দাঁড়াইলো না তার অপরাধ কি, সে বর্তমানে কোথায় আছে, তার দেশের বাড়ি কোথায়। এই প্রশ্নগুলাই আপনার কাছে। আপনি মনে করছেন যে ব্যক্তি প্রশ্ন খালি শরীয়ত সরকারে করি, রাত একটু পহিয়ে যাবো নিগা, টাকা দিনই আমি খালি যাবো না, আজকে হ্যাঁ? খাটাই তা হবে না, চিন্তা করেন দেখি। এই জন্য এই প্রশ্নগুলো অপূর্ব সাজে সাজাইছে। সেই অপূর্ব সাজটা কি, আমার রসুলকে অন্যান্য নবীদেরকে যা সাজায়। ছেড়ে দিয়া বহিরঙ্গ অন্তরঙ্গ। আচ্ছা, ওরে দমের ঘরে মানুষ, দমের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি। ফানা ফিলা দেশে যদি যাবি তোরা, ফানা ফিলা দেশে যদি যাবি, দেখা পাবি। ফানা ফিলা দেশে যদি যাবি, ফানা ফিলা দেশে যদি যাবি, আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রূপুতে, তালা শোনে নিরঞ্জনকে পাবি, তালা শোনে নিরঞ্জনকে পাবি, তালা শোনে নিরঞ্জনকে পাবি। আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার রূপুতে, তালা শোনে নিরঞ্জনকে পাবি, তালা শোনে নিরঞ্জনকে পাবি, তালা শোনে নিরঞ্জনকে পাবি। তোমার নাই দরজায় মারো তালা, ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখাবা। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি, আল্লাহু মাই জানতে পাবি। আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার সামনে আছে, আল্লাহ তোমার
মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইল করতে হবে মুরাকাবা ধ্যানের ঘরে আরে বাবা তিন ভাগে বিভক্ত হবে করতে হবে দয়ালের পাইল আমার করতে হবে আমার বন্ধু বাবা দিনের ঘরে না হইলে দিনের ঘরে না হইলে আলিম বলে এ কোনো খাবি দেখা বাবা আল্লাহ তো সামনে আছে, আল্লাহ পিছনে আছে, ডাইনে বামে উপরে নিচে। আমার কিতাব আলী চন্দ্রের দরবার আসছে, সৈয়দ কালো শাহ ফকিরের একটি গান আমার মনে পড়ে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবে। আমার মুর্শিদ বলছে, বাবা তুমি যেই দরবারে গান করতে যাবে মনে রাখিও ওটাই তোমার পীরের দরবার। আজকে আমার কিতাব আলী চন্দ্রের দরবার না, এটা আমার সুশীল চন্দ্র, আমার ইমান চন্দ্রের দরবার, আমার রশিদ চন্দ্রের দরবার, আমার গাউসুল আজম বড়িয়া বড়ি হাসিব চন্দ্রের দরবার। কেন বলো সই দুই নয়নে পলক আমার হলো বাকি। আমার মনে বলে ওই কালার রূপ আমি নয়নের নয়নেই রাখি, আমার দীনবন্ধুর ওই রূপ যেন আমি নয়নে নয়নে রাখি। পলক আমার হলো বাকি, আমি যেদিন চলে যাব আমার মুর্শিদের ওই রূপ দেখতে দেখতে যেন আমি বিদায় হয়ে যাব। যেদিন আমি চলে যাব, যাবার বেলায় নিবেদন করে গেলাম আমার তরিকার ভাইদের সাথে আমার আলিঙ্গন করে গেলাম, আমি যেন আমার সুশীল চন্দ্রের ওই রূপ দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। আমার কিতাব আলী চন্দ্রের রূপ, রূপের নেশা, এটা সবচেয়ে বড় নেশা। ওই নেশায় যারা বিভোর হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তারাই কেবল জানে মুর্শিদি প্রেমের যে পাগল, তারাই কেবল বুঝে এই মুর্শিদ না। যার এই প্রেমটা সাবুদ হয় নাই, অন্তরে সাবুদ হয় নাই, যেদিন আমার যেতে হবে মহা অন্তিম কালে, যেদিন ঘরে আসবে, আমি যেন আমার দীনবন্ধুর ওই রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যাই। আমার সুশীল চন্দ্রের রূপ, আমার রশিদ চন্দ্রের রূপ আমি যেন দেখতে দেখতে যেন যেতে পারি। আমার তরিকার ভাই যারা আছো, তোমরা আমার দয়ালের ওই রূপটা আমার সামনে এনে ধরবে তো, আমার দীনবন্ধুর ওই রূপটা আমার সামনে এনে ধরবে।
হা
ভজনের কারণ ওরে দয়াল কেতাবালি ভজনের কারণ তোমার চরণ পাশে মরে রেখো চিরকাল আমি যে ভজনের কারণ কেতাবালি লিটন বাবা ভজনের কারণ তোমার জন্য পাশে গেলে রেখো কিতাবানি পীড়িতের আমি যে পীড়িতের পুরা কিতাবালিয়া মন সরষা আমি যে পীড়িতের পুরা শামসুল হক জীবন যৌবন বিনামূল্যে সব বিক্রি করা পরিরাবরী পীড়িতের চাইনারে দুনিয়ার স্বপ্ন কেতাবালি ভগবান মুর্শিদ আমার পাগল মনসুর শাহ শামসুল হক দুনিয়ার স্বপ্ন সারা জীবন পানি যেন করিতে
তোমার পিড়িতে মোটাবাড়ি মঞ্চস্থা কমসুল হক সুশীল চাঁদ আমার নিরাম বাজান তোমার পিড়ি